ডেলিভারি লোক হইলে নিতে আনতে খুবই একটা সুবিধা। এই পোলটা ঠিক মতন হয়ে যায়, আমাদের জনগণের একটু সুযোগ সুবিধা। মানুষ পাওয়া যায় না, একটা রিক্সা পাওয়া যায় না, মানুষ অসুস্থ হয়ে যায়। গাড়ি লইতে গেলে আমাদের সোনারগাঁও যাইতে হয় গাড়ি নিয়ে। মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রমজানবেগ এলাকায় কালিদাস নদীর ওপর একটি মাত্র কাঠের সেতু। কয়েক মিটারের এই সেতুটি এলাকাবাসীর চলাচলের একমাত্র ভরসা। স্কুল কলেজের শিক্ষার্থী সহ প্রতিদিন সহস্রাধিক মানুষ ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী, কিন্তু এখনও পূরণ হয়নি সেই দাবি। প্রতি বছর বর্ষা মৌসুমে এলেই সেতুটি সংস্কারের প্রয়োজন দেখা দেয়। সংস্কারের জন্য স্থানীয়দেরই অর্থ সংগ্রহ করতে হয়। এতে একদিকে যেমন বাড়ে ব্যয়, অন্যদিকে বর্ষা এলেই কয়েক গুণ বেড়ে যায় দুর্ভোগ। ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পার হতে গিয়ে আতঙ্কে থাকতে হয় শিক্ষার্থী সহ পথচারীদের। আমরা প্রতিদিনই এই পুলটা দিয়ে কাটের স্কুলে যাই, মাঝে মধ্যে এই পুলটা ভেঙে যায়, তাই আমরা প্রতিদিন স্কুলে যেতে পারি না। এখানে যদি একটি পাকার ব্রিজ হয় তাহলে আমরা প্রতিদিনই বিদ্যালয়ে যেতে পারবো এবং ভালোভাবে পড়াশোনা করতে পারবো। বড় কষ্ট হইলো ভাই, এখানে আমাদের মহিলা প্রবাসী থাকে আছে, প্রতিটা ঘরে প্রবাসী আছে, মহিলারা বাজার করে আনতে, এই মহিলারা বাজারে এই জায়গায় আইনা দীর্ঘ সময় বসে থাকে। এই বাজার সদার লেগে একটা মানুষ লেবার পাওয়া যায় না নেওয়ার জন্য। একটা চালির বস্তা 50-40 বস্তা নিলে একটা মানুষ 100 টাকা লাগে, অথচ 5 মিনিটের রাস্তা আমার 100 টাকা দিতে হয়। গাড়ি ঘুরালে 200 টাকা বাদ দিয়ে আয় না। আবার ঘরে গাড়ি লাগে খাইলে ওই সাথে গাড়ি পাওয়া যায় না বুঝাইলে। কিন্তু এই রাস্তাটা হলে সুবিধা, বাজার যাইতে জানতে 10 টাকা লাগে, এই জায়গা 200 টাকা ভাড়া। শনিবার বিকেলে সেতুটি সংস্কারের জন্য পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল খালেক মাস্টার যুব স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে 50,000 টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের মাধ্যমে দেওয়া হয় আরও 1 লাখ টাকা। এ সময় ভিডিও কলে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তিনি আগামী 15 দিনের মধ্যে রমজানবেগের এই সেতুটি সরেজমিনে পরিদর্শনের আশ্বাস দেন। আমরা আছি এখন মুন্সিগঞ্জ পৌরসভার 9 নং ওয়ার্ডে। আলহামদুলিল্লাহ বর্তমান এমপি মহোদয়ের সহায়তায় আমরা একটা প্রকল্প পাই 1,60,70,000 টাকার মতো। আমরা বর্তমানে 1 লক্ষ টাকা উঠাই না, কাজ চলমান আছে। তার পরবর্তী সময়ে আরো কিছু টাকার প্রয়োজনীয়তা পড়ে। সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ যে আমাদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক মাস্টার সাহেব, আমার নানা প্রয়াত, ওনার সন্তান আমার মামাদেরকে আমি অবগত করি, তারা শুনতে পায় এবং জিজ্ঞেস করে কত টাকার মতো লাগবে। তখন আমি বলি 50,000 টাকা হলে এখন আপাতত হয়ে যায়। তখন আলহামদুলিল্লাহ ওই টাকাটা দেয়। আমার বাবা একজন পেশা হিসেবে একজন শিক্ষক ছিলেন, মুন্সিগঞ্জ মেয়র ছিলেন। তো আমার বাবা সবসময় মানুষের পাশে ছিলেন, সবসময় যা যা প্রয়োজন সবার দুঃখে সুখে পাশে থাকতেন। এলাকাবাসী যে সময় যখন প্রয়োজন ছিল তখন সবসময় মানুষ সাহায্য করতেন, পাশে থাকতেন। তো আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে বাবার আদর্শটা ধরে রাখার জন্য, যাতে আমরা বাবার আদর্শটা ধরে সবসময় এলাকাবাসী সবার সহযোগিতা করি। উনি মারা গেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করি। সবসময় তিনি আমাদের গ্রামকে ভালোবাসতেন, আমাকে সবসময় মনে করেন আপন ছেলে টেনে ভালো মনে করে আমাকে সবসময় ডাক খোঁজ দিতেন। তবে স্থানীয়দের দাবি, প্রতি বছর সংস্কার করে এই দুর্ভোগের স্থায়ী সমাধান সম্ভব নয়। রমজানবেগের কয়েকশো পরিবারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কালিদাস নদীর উপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক, এই প্রত্যাশা তাদের। নাজমুল হাসান শাওন, মুন্সিগঞ্জের সময়।